তোমাদের সাথে আজকে খুবই মজাদার একটা ডেজার্ট শেয়ার করব। এটা হচ্ছে পুডিং কেক। একবার খেলে কিন্তু তোমার বারবার খেতে ইচ্ছা হবে। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। প্রথম কিন্তু আমি পুডিংয়ের মিশ্রণটা করে নেব। তারপর এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপরে এখানে হাফ কাপ চিনি দিয়েছি। প্রতিটা জিনিস কিন্তু পারফেক্ট মাপ হতে হবে, তা না হলে কিন্তু পুডিং কেকটা সুন্দর হবে না। তারপর আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে ঘন 1 কাপ দুধ আমি এখানে মিক্স করব। তারপর আবারও ভালো মতো নেড়ে চেড়ে এটা এক সাইডে রেখে দিব। তারপর এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করব। একটা বাটিতে আমি আবারও 2টা ডিম নিয়ে নিলাম। আমি কিন্তু ডিমের কুসুম 2টা উঠায় রাখবো। তারপর এখানে যে সাদা মিশ্রণটা আছে, ডিমের যে সাদা অংশটা, সেটা কিন্তু আমি খুব ভালো মতো বিট করে নিব হ্যান্ড ব্যাটার দিয়ে। তোমাদের যদি মেশিন থাকে, বিটার মেশিন থাকে, সেটা দিয়ে করে নিতে পারো। আমার নাই, তাই আমি কিন্তু হাত দিয়েই কাজ সেরে নিলাম। যখন আমার এটা পুরাটা ফোমি হয়ে যাবে তখন আমি কুসুম, ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপের মতো চিনি, হাফ কাপের মতো সয়াবিন তেল, যেটা আমরা খাবার জন্য ব্যবহার করে থাকি, সেটাই তুমি দিতে পারো এখানে। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে। আমি খুব বেশি ফেটাবো না, তাতে ফোমটা নষ্ট হয়ে যাবে। ওটা এক সাইডে রেখে দিয়ে আমি এখানে ছোট কাপের হাফ কাপ আমি ময়দা নিয়েছি। তার মধ্যে আমি হাফ কাপের মতোই কোকো পাউডার নিয়েছি, আর হাফ চা চামচের মতো এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। সবগুলোকে আমি ভালো মতো ছেঁকে নেব। যদি না ছাঁকে তাহলে কিন্তু দানাদার দানাদার থেকে যায়। অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে নেবার পর আমি কিন্তু এগুলো অল্প অল্প করে, আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে এটাকে মিক্স করব। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমার যে ফোমি মিক্সটা আছে সেটা যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য এই পাউডারগুলো আমাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। বাস, হয়ে গেল আমার মিক্স। আর অন্যদিকে আমি ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম। এখানে প্রথমে আমি অবশ্যই পুডিংয়ের দুধটা, এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে। ছেঁকে ঢেলে দিলাম। তার উপরে কিন্তু কেকের সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে। আপনারা ভয় পাবেন না, কেকের মিশ্রণটা কিন্তু নিচে চলে যাবে না। এটা উপরেই সুন্দরভাবে ভেসে থাকবে। অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে আমি পানি গরম করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি অবশ্যই ঢাকনাটা একটা কাপড়ের সাহায্যে আমি ঢেকে দিয়েছিলাম। ঠিক ৩৫ মিনিট কি ৪০ মিনিট পর আপনারা ঢাকনাটা খুললেই দেখতে পারবেন আপনাদের পুডিং কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, আমার কিন্তু পুডিং কেকটা একদম পারফেক্টলি ওকে। কেকটা কিন্তু আমার পারফেক্টলি ওকে হয়ে গেছে। আমি কিন্তু এটা ফ্যানের নিচে ০.৫ ঘন্টার মতো রেখে তারপর ০.৫ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি ভালোভাবে চারদিকটা একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। সার্ভিং ডিশে যখন সার্ভ করবেন আপনি, এটা মানুষ যখন দেখবে তখনই কিন্তু তারা খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, তাই না? দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ। আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। আর ভালো লাগলে বাসায় তো বাচ্চাদের জন্য ট্রাই তো করবেনই করবেন, কারণ এটা যারা একবার খাবে তারা কিন্তু এটা বারবার খেতে চাইবে। এতটা টেস্টি এটা হয়। দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে, তাই না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।